নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো রমজান স্পেশাল গাজরের ক্ষীর পায়েস। খুব সুস্বাদু একটু রেসিপি, খুব চটজলদি হয়েও যায়। খুব সামান্য উপকরণে কীভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে 500 গ্রাম মতো গাজর নিয়েছি আর নিয়েছি 2 মুঠো গোবিন্দভোগ চাল, তার সাথে নিয়েছি 2 মুঠো মতো কাজু বাদাম। গোবিন্দভোগ চাল আর কাজু বাদামটাকে একটু জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে এগুলো একটু নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে ভিজিয়ে রেখে এগুলো পাশে সরিয়ে রেখে আমি এবার গাজরগুলোকে একটু কেটে নেব। মুখগুলো কেটে গাজরের আমি খোসাগুলো খুব হালকা করে ছাড়িয়ে নেব। ওপরে কাদামাটি কিছু থাকলে খুব ভালো করে ধুয়ে নিয়ে এগুলো আমি গ্রেটারে কুড়িয়ে নেব। ছোট যে ব্লেডটা থাকে না, সেটা দিয়ে কুড়িয়ে নেব, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি বড় বড় দানা করার কিন্তু দরকার নেই। এগুলো ছোট দেশি গাজর, আমার কাছে বাড়িতে ছোট গাজরগুলোই ছিল। আপনারা পারলে লাল যে গাজরটা হয় না, সেটা নিয়ে নেবেন, তাতে পায়েসের কালারটা খুব ভালো আসবে। এই গাজরেও খেতে খারাপ হয় না, কালারটা একটু ফিকে আসলেও স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার মাটি যাতে না থাকে তার জন্য দেখুন আমি খুব ভালো করে গাজরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে কোনো কাদা মাটি যেন গাজরের গায়ে না থাকে। পায়েসে বালি কিচকিচ করলে খুব বাজে লাগে ব্যাপারটা। গাজর ধোয়া হয়ে গেছে খুব ভালো করে। এবার গাজরকে ছোট যে গ্রেটারে যে ছোট ব্লেডটা থাকে না, সেটা দিয়ে খুব ভালো করে দেখুন খুব পাতলা পাতলা ছোটো ছোটো সরু সরু করে আমি কিন্তু কুড়ে নিয়েছি। এবার আমি কড়াই চাপিয়েছি, কড়াইয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু ঘি দেওয়ার প্রয়োজন নেই। গাজরের হালুয়াও যেভাবে ঘিয়ের প্রয়োজন হয়, এটা কিন্তু সেরকম দরকার পড়ে না। এবার গাজরগুলোকে ঘি গরম হওয়ার দরকার নেই, তার আগে আমি গাজরগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি মিনিট 5 মতো ভেজে নেব। আর দিয়ে দেব খুব সামান্য 2 চুটকি লবণ। এতে না গাজরের যে জলটা সেটা ছাড়তে শুরু করে দেবে। ভাজাটাও আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, গাজরটা একটু নরম হয়ে আসবে। দেখছেন, লবণটা কিন্তু প্রথমেই দিয়ে দেবেন না। আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর লবণটা দিয়েছি। লবণটা দিয়ে এবার আরও 2 মিনিট মতো নাড়তে থাকবো, তাহলেই গাজরটা কিন্তু খুব ভালো হয়ে মজে যাবে। নুন দেওয়া আছে, নুন দেওয়ার ফলে জল তো ছাড়তে শুরু করে দেবে খুব তাড়াতাড়ি। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে গাজরটা আমার। ব্যাস, গাজর ভাজা প্রায় আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 লিটার দুধকে খুব ভালো করে ঘন করে নিয়েছিলাম। এখানে ফুল ফ্যাট ক্রিমটাই আপনারা ইউজ করবেন। আর দুধটা প্যাকেটে হলে ডিরেক্ট দেবেন না, একটু ফুটিয়ে নেবেন। গরম থাকলে না পায়েসের মধ্যে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব বেশিক্ষণ সময় লাগে না পায়েসটা ফুটে আসতে। এবার যতক্ষণ না পায়েসের দুধটা ফুটে আসছে ততক্ষণ কিন্তু আমি নাড়তেই থাকবো। এই সময় কিন্তু খুন্তি চালানো বন্ধ করলে কিন্তু একদমই হবে না, তলায় না লেগে যেতে পারে। তাই খুব ভালো করে ফোটা অবস্থা অবধি আমি এটাকে নাড়তে থাকবো। ভালো করে দুধটা আমার ফুটে গেছে। ঠিক এই সময় আরও 2 মিনিট আমাকে ফুটিয়ে নিয়ে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল স্পুন মতো চাল এখানে আমি দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। এবার শুধুমাত্র চালটা সিদ্ধ হওয়ার অপেক্ষা। চালটা সিদ্ধ হয়ে এলেই না আমাদের পায়েসটা প্রায় 80% মতো রেডি হয়ে যাবে। গোবিন্দভোগ চালটা দিয়ে কিন্তু অবশ্যই একবার খুব ভালো করে নেড়ে দেবেন, নাহলে চালটা দুধের ভেতর জমাট হয়ে যেতে পারে। চালটা সিদ্ধ হতে থাক, আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। ওই যেটুকু চাল রয়েছে গোবিন্দভোগ চাল 1 টিস্পুন মতোই আছে, সেটা আর সবটা কাজু আমি একসাথে অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা দেওয়াতেই না পায়েসটা একটা ক্ষীর মতো খেতে লাগে, খুব ক্রিমি ভাব হয়ে যায়। কাজু বাদাম দিতে হয়, যে কাজু বাদাম দেওয়াতে আরও খুব ক্ষীর হয়ে আসে।
এবার এটাকে খুব স্মুথ একটা পেস্ট আমি মিহি করে বেটে নেব। দেখছেন, ঠিক এইভাবে। এখনই প্রায় ক্রিম ক্রিম দেখতে লাগছে না? এবার আমি কিছু ড্রাই ফ্রুটকে খুব ছোট ছোট করে কুচি করে কেটে নেব। নিয়েছি বেশ কিছুটা কাজু, কিছুটা লাল কিশমিশ, কিছুটা কালো কিশমিশ আর কিছুটা আমন্ড বাদাম। এবার এগুলোকে খুব ছোটো ছোটো করে কুচি করে রাখবো। এটা আমি সব শেষে পায়েসে অ্যাড করে দেবো। ড্রাই ফ্রুট দিয়ে পায়েস খেতে তো খুবই পছন্দ হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট আপনারা এখানে ব্যবহার করতেই পারেন। আমি এখানে ড্রাই ফ্রুট কাটার জন্য ছুরি বা চাকুই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুট কাটার দিয়েও কেটে নিতে পারেন। দেখছেন, খুব ভালো ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি আমি। এভাবে বেটে নিলে না, যতবার মুখে পায়েস দেবেন ততবার একটা করে ড্রাই ফ্রুট কিন্তু আপনার মুখে পড়বে, আর খেতেও খুব ভালো লাগে। একইভাবে কিশমিশগুলোকে কুচিয়ে নিয়ে সব একসাথে মিশিয়ে আমি এটাকে তুলে রেখে দেব। যত বেশি ড্রাই ফ্রুট দেবেন তত কিন্তু পায়েসের টেস্ট হবে। তাই আপনারা ড্রাই ফ্রুটটা আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন, এতে কোনো বাধা নিষেধ নেই। চলুন এবার দেখি পায়েসটা কতদূর হলো। পায়েসটা কিন্তু খুব ভালোভাবে আমার ফুটে গেছে, মনে হচ্ছে চালটাও সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঘন হয়েও এসছে। একবার চালটা হাত দিয়ে দেখে নেব চালটা কতটা সিদ্ধ হয়েছে। চালটা কিন্তু খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেব গোবিন্দভোগ চাল এবং কাজু বাদামের পেস্ট। এটাকে দিয়েই খুব ভালো করে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে নাড়িয়ে দেবেন, খুব বেশিক্ষণ কিন্তু ছেড়ে রাখবেন না, তাহলে না ওই যে গোবিন্দভোগ চাল দেওয়া আছে এদের দলা দলা পাকিয়ে যাবে, আর তখন খেতেও খুব বাজে লাগে এগুলো। ব্যাস, এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 1-1.5 মিনিট এরকম নাড়তে থাকবো। এরপর দিয়ে দেব আমি ড্রাই ফ্রুটের কুচিগুলো। ড্রাই ফ্রুটটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। ড্রাই ফ্রুট মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। চিনিটা একেবারে শেষে ব্যবহার করবেন, চিনি কিন্তু প্রথমে একেবারেই দেবেন না। ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার চিনিটাও এবার দিয়ে দিলাম। চিনিটা দেখবেন যখন নাড়তে থাকবে না, তখন দেখবেন একটুখানি না পায়েসটা জল ছেড়ে আসছে, মানে পাতলা হয়ে গেছে। তো আপনারা কিন্তু দুধটা খুব ভালো করে ঘন করে নেবেন। গাজরের পায়েস কিন্তু একেবারে তৈরি, খুব চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু খুব স্বাদ হয়। গরম গরম এভাবে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা এইভাবে একবার গাজরের পায়েস বানিয়ে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের গাজরের পায়েস কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন।